আমি পর্দার আলের মা বোনদেরকে বলবো এই টিপ তোমরা পরবা না। আমি সরকার সাহেবের কাছে বলবো, প্রধানমন্ত্রী সাহেবেরা তো আজ পর্যন্ত আমি দেখলাম না যে কপালের মধ্যে টিপ পড়তে। আপনারা দেখছেন? প্রধানমন্ত্রী সাহেবের যেহেতু টিপ পরে না, সুতরাং প্রধানমন্ত্রী সাহেবের কাছে একটা আমার দাবি, কপালের মধ্যে যারা এই সমস্ত বিজাতির টিপ যারা পড়বে, এই সমস্ত টিপ যারা পড়বে, আপনি একটা আইন করেন, টিপ পড়লই ৫,০০০ টাকা জরিমানা। আপনারা কি একমত? সবাই একমত? কারা কারা একমত হাত উঠে দেখায় দেয়। আল্লাহ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও না আমায় ওগো কামনিওয়ালা, একবার দেখা দাও না আমায় স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। মারহাবা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ। নবীরে কি ভালোবাসেন আপনারা? সবাই বলেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও পৃথিবীর মানুষেরা রে, একদিন বিশ্ব নবীর এক কলিজার টুকরা সাহাবী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আইছে। বিশ্ব নবীর কাছে আসার পর বিশ্ব নবীর কাছে আইসা চোখের পানি বালায়া দিয়া কান্দে, চোখের পানি বালায়া দিয়া দাড়ি বাঁচায়া দিছে রে ভাই, বুকটা চোখের পানি বালায়া দিয়া বাসায়া দিছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাত ধইরা বলে, মায়া নবী গো, ও মায়া নবী গো, আমি মহাবিপদের মধ্যে পড়ে গেছি গো নবী। কি বিপদে তুমি পড়লে? ও মায়া নবী গো, আমার একমাত্র কলিজার টুকরা যুবক সন্তান আমার সালেমকে আমি পাইতেছি না। কে যেন গুম কইরা আমার সন্তানকে মেরে ফেলার জন্য গুম করে ফেলেছে গো নবী। আমার সন্তানকে আমি খুঁজে পাই না, একটা মাত্র সন্তান, একটা মাত্র ছেলে সন্তান। ও মায়া নবী, আমার সন্তান আসার ব্যবস্থা আপনি কইরা দেন, আমার সন্তান আসার ব্যবস্থা আপনি কইরা দেন। আল্লাহর কাছ থেকে আপনি ইচ্ছে করলে আমার সন্তানের ব্যবস্থাটা আপনি কইরা দিতে পারবেন। এই যুবক ভাই, এই মুরব্বী বাজানেরা গো, কারণ সন্তানের ব্যথা যে কেমন একমাত্র সন্তানের মা বাবাই ভালো জানে। ঠিক কি না বলো? একমাত্র সন্তানের মা বাবাই ভালো জানে। আবার যদি সন্তান হয় মাত্র একটাই যদি ছেলে সন্তান হয়, বাবা মার কাছে কেমন যে ব্যথা লাগে, কেমন যে ব্যথা লাগে রে বাজার। কারণ আমি একটা মাত্র সন্তান, আমি একটা মাত্র ছেলে, আমি জানি আমার মা আমার জন্য কি করেছিল। হাইরে, যখন মাদ্রাসার মধ্যে লেখাপড়া অবস্থায় যাইতাম, মাদ্রাসার মধ্যে যখন লেখাপড়া করার জন্য যাইতাম, একটা মাত্র সন্তান আমি রে ভাই, বাবার কাছে বলতো হে আব্দুর রহমানের বাবা, আমার একটা সন্তান সাইরা দিয়া আমি কেমনে থাকব? তারে মাদ্রাসার মধ্যে দিয়া দিছ, আমি কেমনে থাকবো, কেমনে আমি একা একা তারে সারা থাকবো? ছোটবেলা মাদ্রাসায় দিয়া দিছে, ছোটো থেকে নিয়ে একদম ঢাকা আসা পর্যন্ত আমার বন্ধুগণ, মা যদি মাদ্রাসার মধ্যে যাইতাম, চাকরির মধ্যে যখন লাইতাম, আমার জন্ম দুঃখিনী মা
রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকতো যতক্ষণ পর্যন্ত আমার সেবাটা না শেষ হইতো, যতক্ষণ পর্যন্ত আমার দেখা যাইতো তাকায়া থাকতো। এ যুবক ভাই, কারণ একটা সন্তানের কত ব্যথা, যার মাত্র একটা সন্তান আছে সেই তো জানে রে ভাই। আজকে ওই মায়াময় মা, জনম দুঃখিনী মা, এই নারী শিরা দণ্ডে রাইকা ওই অন্ধকার কবরে আজকে শুইয়া আছে রে ভাই। আমার মা 2020 সালে মারা গেছে রে ভাই। এ ভাই, আমি যখন যেই মাসে মারা গেছে ওই মাসে যখন আমি ঢাকা আসি, ঢাকা ক্যান্টনমেন্ট যখন আমি আসি, আমার মা আমার দিকে তাকাইয়া এগুড়াইয়া কাঁদছিল। আমার দিকে তাকাইয়া কান্দে, আমার দিকে তাকাইয়া কান্দে। আমি তো জানি না আমার মার এটাই হলো শেষ কান্দা। কেমন যেন আমার মা আমার ডাক দিয়া কয়, আব্দুর রহমান, আমি মার এটাই শেষ দেখা যায়। হে যুবক ভাই, 1 মাস পর আমার মা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে। হে যুবক ভাই, এখানে যারা মা হারাইছে, তোমার আমার মা কত কষ্ট করছে রে ভাই। এ যুবক ভাই, আজকে ওই কলিজার টুকরা মারে হারাইয়া বড় এতিম হইয়া গেছি রে ভাই। রাস্তাঘাটেও মার কথা স্মরণ হয়, রাস্তাঘাটও স্মরণ হয়। কারণ মা হারা ব্যথা, বাবা হারা ব্যথা কারো কাছে বলা যায় না। এই ব্যথা স্ত্রী পুত্রর কাছেও বলা যায় না, স্ত্রীর পুত্রর কাছেও, বন্ধু বান্ধবের কাছেও বলা যায় না। এই ব্যথা শুধু একা একা চোখের পানি পালাইয়া বাবার কথা স্মরণ কইরা বালিশ ভিজাইতে হয়। তা আমার এই বিষয়ে নয়। আমি কেন এই কথাটা বললাম যে একটা সন্তানের অনেক বড় ব্যথা। আমার মা আমার জন্য যেমন করেছে, আমি যদি হারাইয়া যাইতাম, গুম হইয়া যাইতাম, আমার মা যদি জীবিত থাকতো পাগল হইয়া যাইত। তাই সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, সালেমকে হারাইয়া আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, একটা মাত্র সন্তান, একটা মাত্র ছেলে সন্তান, তাও আবার যুবক সন্তান, এই সন্তানটারে গুম করে ফেলেছে। না জানি নবী গো, আমার সন্তানটারে মাইরা ফেলে নবী। নবী গো, আমার সন্তানটা যদি মাইরা ফেলে গো, তাহলে আমি বড় একাকার হইয়া যাইব, আমি বাঁচব না, আমি মনে হয় বাঁচব না। নবী গো, আমার সন্তান যাকে ফিরে আসে সেই ব্যবস্থা আপনি কইরা দেন। হে যুবক, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমনি তো উম্মতের প্রতি বড় দুর্বল, এমনি তো উম্মতের প্রতি বড় মায়া। আবার কোন উম্মত যদি আইসা এইভাবে কান্নাকাটি করে, আবার যদি কোন উম্মত আইসা এইভাবে কাকুতি মিনতি করে, তাহলে বুঝেন বিশ্ব নবীর অবস্থাটা কেমন হইয়া যাইবে, বিশ্ব নবীর অবস্থাটা কেমন হইয়া যাইবে। বিশ্ব নবী বারাক্রান্ত হৃদয় নিয়া বৈশা আছে রে বাজান। আমাদের দয়াময় বিশ্ব নবী বারাক্রান্ত হৃদয় নিয়া আমার বন্ধুগণ বসে আছে রে বাজান। আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের প্রতি বড় দয়া। কারণ আল্লাহর পরে সবচাইতে বেশি দয়া হইল আমাদের বিশ্ব নবীর। আল্লাহর পরেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দয়া। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথাগুলো শুই না বিশ্বনবীর মনটা গইলা গেছে। কারণ বিশ্বনবী তো উম্মতের দরদি নবী, জোরে কণ্ঠে গিরেক না। হায় রে, এমন বিশ্বনবী যে এই বিশ্বনবী আমাদের জন্য কত কান্নাকাটি করছে, না খাইয়া পর্যন্ত কত কান্নাকাটি করছে। এমন মায়াময় নবী, এমন বরকতময় নবী রে। হায় রে, যদি আমরা পাইতাম শরীরের চামড়া কাইটটা বিশ্বনবীর জন্য জুতা বানাইয়া দিতাম। জোরে কণ্ঠে গিরেক না।
এমনকি হাজার ফুলের মালাও বিশ্ব নবীর গলায় পরায়া দিতাম। যদি স্বপ্নের মধ্যে পাই রে, মনটা বড় আশা আল্লাহর কাছে দরখাস্ত, যেহেতু দেখতে পারলাম না, স্বপ্নের মাধ্যমেও যাতে আল্লাহ দেখাইয়া দে, স্বপ্নের মধ্যে যাতে, স্বপ্নের মধ্যে যদি দেখি হাজার ফুলের মালা স্বপ্নের মধ্যে কি করে দিব, হইরা দিব। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা। গাঁদা নীলাম মানে আপনার গাঁদা ফুল আছে না, গাঁদা ফুল, এই গাঁদা ফুল ওই গাঁদা না, কিন্তু এই গাঁদা ফুলের কথা বলতেছে এখানে। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা। মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা। ঠিক না বলো? গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা। মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও না আমায় ওগো কামনিওয়ালা, একবার দেখা দাও না আমায় স্বপ্নে রাত্রি বেলা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। মারহাবা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, নবীরে কি ভালোবাসেন আপনারা? সবাই বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, প্রিয় নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে, ও সাদা ছিল বলে। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, প্রিয় নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে, সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, প্রিয় নবীর খুন মোবারক লাল ছিল বলে, লাল ছিল বলে। মারহাবা। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, প্রিয় নবীর খুন মোবারক লাল ছিল বলে, লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা।
হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মারহাবা ইয়া রাসূলুল্লাহ। চিল্লা বলে আল্লাহু আকবার। বুঝা গেছে আপনারা বিশ্বনবীর আশিক, আল্লাহ কবুল করুক। এই ভালোবাসায় যাতে জান্নাতের জরিয়া হয়, জোরে কোন আমিন। তো এই বরকতময় রহমতময় মায়াময় বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন উম্মতের প্রতি এত দরদ এত মায়া, ওই বিশ্বনবীরে স্বপ্নে দেখতে চান তো? কারা কারা চাই হাতরা দেখাই দিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর বিশ্বনবী কয় উম্মত স্বপ্নে যদি আমারে দেহ তাহলে বাস্তবে আমারই দেখছো, কারণ আমার সুরত শয়তান ধরতে পারে না, আমার সুরত শয়তান। এই সম্পর্কে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের হাদিস রয়েছে আমার বন্ধুগণ। ও যুবক ভাই, বুখারী শরীফের আল জুজুল আউয়াল আরবি মেন কিতাবের প্রথম খণ্ডে আছে আমার বন্ধুগণ, প্রথম খণ্ডে আছে 21 নম্বর পৃষ্ঠা, আরবি মেন মতনের কথা বলতেছি। 21 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে রে বাজার 110 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাত্থালু ফি সূরাতি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হে উম্মতেরা রে, মান রাআনি ফিল মানাম, যেই ব্যক্তি আমার স্বপ্ন দেখবে, ফাকাদ রাআনি, অবশ্যই আমি বিশ্ব নবীর এই স্বপ্ন দেখলো। কারণ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মতেরা রে, এই উম্মতেরা, কেননা ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাত্তালু ফি সূরাতি, এই উম্মতেরা, শয়তান আমি বিশ্বনবীর আকৃতি ধরতে পারে না। এই জন্য যুবক ভাই, ও কলিজার টুকরা মুরব্বী বাজানেরা, এমন বিশ্বনবীরে আল্লাহ তাআলা স্বপ্নে হেরে যোগে দেখায় দাও আমি। আমার বন্ধুগণ যুবক ভাইরা রে, তাউফ ইবনে মালিক বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে কাকুতি মিনতি করতেছে, কাকুতি মিনতি করতেছে আর কাঁদতেছে। এবার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এইভাবে মাথাটা উঠায়া তাকাইছে। গভীর মনোযোগ দিয়া শুনবা গো, গভীর মনোযোগ দিয়া শুনবা ও যুবক ভাই, এই মুরব্বী বাজানেরা, গভীর মনোযোগ দিয়া শুনবা, কোথাও তাকাইবাও না, তাকাইলে আলোচনার বরকত তোমার ছুঁইটা যাইবে। তাউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে বিশ্বনবী তাকাইছে, তোমার সন্তান আসার 3টা আমল আমি দিতেছি। জোরে কন্যা, এই যুবক ভাই বলো না আল্লাহু আকবার। ওই 3টা আমল যদি তুমি করতে পারো, 3টা আমল যদি তুমি করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মহা বিপদ থেকে তোমার আল্লাহ তাআলা উদ্ধার করে দিবে। সাহাবী আউফ ইবনে মালিককে যদি আল্লাহ তাআলা 3টা আমল করার কারণে মহা বিপদ থেকে উদ্ধার করে দেয়, আমরাও যদি বিপদে পড়ি এই 3টা আমল করলে আল্লাহ উদ্ধার করবো নি? এই জন্য এই 3টা আমলের কথা শোনার দরকার আছে কিনা নাই? 3টা আমলের ভিতরে যে কি আছে খালি সামনে শোনেন না, এটার ভিতরে যে কি আছে আল্লাহু আকবার দেখেন না কি আছে। 1 নম্বর আমল হইল, 1 নম্বর আমল হইল ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহর তাকওয়া অর্জন করে নাও। তুমি জীবনে চলতে ফিরতে যেখানে যাও না রে, যেখানে যাও না কেন, সেখানে তুমি আল্লাহর ভয়টা তুমি অর্জন করে ফেলো। আল্লাহর ভয়, আল্লাহ তাকওয়া যদি অর্জন কইরা লও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মহা বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে দিব। এই যুবক ভাই, আমরাও সর্ব অবস্থায় বিপদে আপদে কাকে ভয় করব?
আরো চিল্লায় বলো কাকে ভয় করবা। আমার বন্ধুগণ, যুবক ভাই, কারণ আল্লাহকে ভয় করতে হবে। সাধারণভাবে ভয় করলে চলবে না, আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো করতে হবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে 4 নম্বর পারা, আমার বন্ধুগণ পারার হিসাব অনুযায়ী আমার বন্ধুগণ 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে রে বাজার। আমার বন্ধুগণ, ও যুবক ভাই, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন আল্লাহকে ভয় করতে হবে। তাহলে কেমন ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। এই এলাকার নাম নাকি হোসেনপুর। হে হোসেনপুর, হোসেনপুর এলাকার মানুষেরা রে, আমি আল্লাহ তোদেরকে জানায়া দেই, আমি আল্লাহ তোদেরকে জানায়া দেই, আমি আল্লাহরে ভয় করবা, হাক্কা তুকাতিহি, ভালোভাবে ভয় করবা। আমি আল্লাহকে ভয় করবা। কিভাবে ভয় করবা? আমি আল্লাহকে ভয় করতে হলে ভয় করার মতো করতে হবে, ভালোভাবে ভয় করতে হবে। হে যুবক ভাই, আল্লাহকে ভয় করব। এই আয়াতের ব্যাখ্যায় আমার বন্ধুগণ, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে, তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির, আমার পার্সোনাল লাইব্রেরিতে, আমার কেন্দ্রীয় মসজিদের পাশে আমার পার্সোনাল লাইব্রেরি, প্রায় 2 লক্ষ টাকার কিতাব আছে। এর মধ্যে এক সেট কিতাব হলো তাফসির ইবনে কাসির। ওই তাফসির ইবনে কাসিরের মধ্যে আরবি মেইন কিতাবের কথা বলতেছি রে বাজান। আমার বন্ধুগণ, 2 নম্বর খণ্ডে 92 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় আমার বন্ধুগণ তুলে ধরছেন। আল্লাহ যে বলছেন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা উল্লেখ করতে গিয়া আমার বন্ধুগণ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি স্বয়ং বিশ্ব নবীর হাদিস তিনি উল্লেখ করেছেন। ও পৃথিবীর মানুষেরা, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিজেই এই আয়াতের ব্যাখ্যায় তোমাদেরকে জানাই দিতেছে যে আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, এর ব্যাখ্যা বিশ্বনবী নিজেই বলতেছে। আল্লাহু আকবার। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, এর ব্যাখ্যাটা কি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিজেই বর্ণনা করে। হে পৃথিবীর মানুষেরা, এই অর্থ হইল আইয়ুতা আফালা ইউসা, এর ব্যাখ্যা হইল আল্লাহকে ভয় করার মতো ভয় করা। এর ব্যাখ্যা হইল উম্মতেরা রে, ও উম্মতেরা, আইয়ুতা আফালা ইউসা, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে সর্ব অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা যাবে না। ওয়া ইউশকার ফালা ইউকফার, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করতে হবে। ফালা ইউকফার, শুকরিয়া আদায় করতে হবে, নাফরমানি করা যাবে না, না শুকরিয়া করা যাইবে না। ওয়া ইউযকার ফালা ইউসা, হে উম্মতেরা রে, আল্লাহর জিকির আজকার করতে হবে, আল্লাহরে স্মরণ করতে হইবে। ফালা ইউসা, আল্লাহরে ভুলা যাইবে না। আমার বন্ধুগণ, এরপরে এই আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হোসেনপুর, হোসেনপুর না, হে হোসেনপুর মুসলমানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করার মতো ভয় করবা। তোমাদের কানে একটা সাবধান করে দিতেছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার 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 খবরদার, খাঁটি মুসলমান না হইয়া কিন্তু আমার কবরে তোমরা আসবা না। খাঁটি মুসলমান না হইয়া কিন্তু আসবা না। আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, তাহলে জীবনের প্রত্যেকটা মুহূর্ত ভয় করতে হবে কাকে? আল্লাহরে যদি ভয় করো রে ভাই, বিপদ থেকে উদ্ধার করো কে? আর জোরে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বলো? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধারে যারা সেজদাতে রায়, দু চোখের আশ্রুতে নদী যেন বয়। রাতে রাধারে যারা সেজদাতে রায়, দু চোখের আশ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আসুক, ছলনার হাছানি যতই আসুক, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। তো আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, এই জন্য ও যুবক ভাই, তা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আউফ ইবনে মালিক রে বলেন, আউফ ইবনে মালিক রে, তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এক নম্বর আমল করতে হবে ইত্তাকিল্লাহ। তুমি আল্লাহর ভয় তোমার ভিতরে ঢুকাই দিতে হবে। হে আউফ ইবনে মালিক, তোমার 2 নম্বর কাজ হইল তাতাওয়াক্কাল আলাল্লাহ। 2 নম্বর কাজ হইল তুমি সর্ব অবস্থায় বিপদে আল্লাহর উপরে ভরসা করবা। কার উপরে ভরসা করতে হবে? আপনি বিপদে পড়ে গেছেন, মামলা দিয়ে দিছে আপনাকে, কোনো অন্যায় করেন নাই, তারপর মামলা দিয়ে দিছে। এই মামলা থেকে উদ্ধার হতে হলে, বিপদ থেকে উদ্ধার হতে হলে কার উপর তাওয়াক্কুল করব? না তাওয়াক্কালু আলাল্লাহ, আল্লাহর উপর আমরা আল্লাহর উপর কি করব? তাওয়াক্কুল করব। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, গায়রুল্লাহর উপর তাওয়াক্কুল করব না। বিশ্বনবী বলেন, আউফ ইবনে মালিক, তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আমরা কার উপর তাওয়াক্কুল করব? বিপদে যত বিপদ আসুক না কেন, একটা আমল আপনাদেরকে দিয়ে দিই। যদি বিপদে আপদে পড়েন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার পাশাপাশি এই আমলটা আপনি করবেন, আল্লাহ তাআলা উদ্ধার করে দিব। এই আমলটা যদি বিপদে আপদে করতে পারেন, এমন একটা আমল তোমাদেরকে দিব যুবক ভাই, যেই আমলটা বুখারী শরীফের মধ্যে আছে। আমার বন্ধুগণ, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে রে বাজার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে আমলটা করার জন্য বলেছে। বিপদে আপদে যখন পড়বে, এই আমলটা কইরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করার জন্য বলেছে। এমন একটা আমলের কথা বলবো, যেই আমলটা কইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে পইরা, নমরুদের আগুনকে এই আমল কইরা জান্নাতের বাগান বানাইছে। এমন একটা আমলের কথা তোমাদেরকে বলবো, কলিজার টুকরা যুবক ভাই, যেই আমলটা বিশ্বনবী যখন বিপদে পড়তেন, যেই আমলটা করতেন, এমন একটা আমল তোমাদেরকে আমি বলে দেব। সেই আমলটা হইল, যখন বিপদে পড়বারে ভাই, তখন বলবা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়বেন নি? শুধু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল যদি আপনি পড়েন, শুধু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল যদি আপনি পড়েন বিপদে আপদে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বনবী বলে, তোমার আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দিব। আরে ধরে গন্না সুবহানাল্লাহ। তো করবেন নি? পড়ি একবার, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। করবেন নি আমলটা? বিপদে বললে আগে উকিল মুক্তার কাছে যাওয়ার আগে আগে এই আমলটা করে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, ও আমার বিবাদানেরা গো, তা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আউফ রে, তুমি এই 2 নম্বর আমল করবা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা। 3 নম্বর আমল হইল লা হাওলা ওয়ালা
কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে আউফ ইবনে মালিক, 3 নম্বর আমল করবা, তুমি বেশি কইরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া শুরু কইরা দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অনেক ফজিলত, এর মধ্যে 5টা ফজিলতের কথা আপনাদেরকে বলবো, শুনবেন নি নাকি যাইবেন গা? থাকবেন সবাই শেষ পর্যন্ত? লিল্লাহি তাকবীর। এবার বন্ধুগণ, যুবক ভাইরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর 5টা ফজিলতের কথা বলবো। এ যুবক ভাই, ও কলিজার টুকরা মুরব্বি বাজানেরা গো, ফালতু আলোচনা আমার কাছ থেকে আপনারা শুনবেন না। যা হাদিসে থাকবে, যা তারিখের গ্রহণযোগ্য কিতাবে থাকবে, ওইটাই তো আমি বলবো রে বাজার। আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, তো 1 নম্বর ফজিলত হইল, বিশ্ব নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেই ব্যক্তি পড়বে আল্লাহ ধনী বানায়া দিব। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে। ধনী হইতে চান না নাকি আপনারা? সবাই চান? হালাল পর্যায়ে ধনী হওয়ারও দরকার আছে, কারণ বিশ্বনবী বলেছেন কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। এই উম্মতেরা, হালাল উপার্জন করো, আমি বিশ্বনবী তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। অন্যান্য নামাজ রোজা হজ যাকাত গুলো, ওই ফরজগুলো আদায়ের সাথে সাথে হালাল উপার্জন করো তোমার জন্য ফরজ। কারণ আপনি যদি না খান, নামাজে দাঁড়াইতে পারবেন? আপনাদের এদিকে দাঁড়ানো যায় নাকি না খাইয়া নামাজও? তাইলে খাওয়াটা দেখেন কত গুরুত্বপূর্ণ। তাইলে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, হোসেনপুরের মুসলমানেরা রে, কুমিল্লার মুসলমানেরা, 1 নম্বর ফজিলত হইল, যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো রে, আল্লাহ তোমারে ধনী বানায়া দিব। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তাইলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়বার পড়লে ধনী বানায়া দেব? বিশ্বনবী বলেন, মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোন ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিয়াতা মাররা 100 বার পড়ব। কয়শ? 100 বার পড়বে। বিশ্বনবী বলেন লা ইয়ামাসসুহুল ফাকরু। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, হে উম্মতেরা রে, তোমারে দরিদ্রতা স্পর্শ করতে পারবে না, তোমার রিজিক অভাব হইব না। আল্লাহর উপর তাওয়াক্কুল করে করো না, এই আমলটা করবেন নি আপনারা? 100 বার পড়বেন নি দৈনিক? আল্লাহ কবুল করুন, আমিন। গেল কয় নম্বর ফজিলত? 2 নম্বর। 1 নম্বর ফজিলত গেছে। 2 নম্বর ফজিলত হইল, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আমার বন্ধুগণ 2 নম্বর ফজিলতের কথা বলেছেন, কোন ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 99টা রোগ থেকে বাঁচাইব। আল্লাহু আকবার, আসতে কইলেন যে কয়টা রোগ থেকে বাঁচাইব? 99টা। নাসাই শরীফের হাদিস মিয়া, 99টা রোগ থেকে আল্লাহ বাঁচাইব। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক ভাই, তাহলে গেল কয় নম্বর ফজিলত? 3 নম্বর ফজিলত হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি তুমি বেশি করে বলো, আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ করার উদ্বুদ্ধ করবে, গুনার কাজ থেকে বাঁচাইব। কয় নম্বর গেছে? 4 নম্বর হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি পড়ো রে ভাই, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচাইব। 5 নম্বর ফজিলত হইল, এটা আরো বেশি মজা, কইতাম না, ছাইরা দিতাম। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া পারে, হোসেনপুরের মুসলমানেরা রে, ও হোসেনপুরের মহিলারা রে, তোমরাও শুনা রাখো, 5 নম্বর ফজিলতটা হইল, কোন ব্যক্তি যদি তার সন্তান হইছে, সে চায় তার সন্তানটা বেঁচে থাক। কোন ব্যক্তি যদি তার ধন সম্পদ দিছে, সে চায় তার ধন সম্পদটা ঠিক থাক। কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য দান করছে, ব্যাংক ব্যালেন্স দান করছে, যেই ব্যক্তি তার ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স শিখে রাখবার চায়, সে যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে বলে।
আমার বন্ধুগণ, এই হাদিসটা তাবরানী শরীফের মধ্যে আছে। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আনামাল্লাহু আলাইহি নি'মাতান, কোন ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রাজি দান করেন, নিয়ামত আল্লাহ দান করেন, তারপরে যদি ফাআরাদা বাকাহা, বিশ্বনবী বলেন এই নিয়ামত যদি, এই সম্পদ যদি সেই ঠিক রাখতে চায়, সন্তানও একটা নিয়ামত, স্ত্রীও একটা নিয়ামত, স্বামীও একটা নিয়ামত, এই ব্যবসা বাণিজ্যের ধন সম্পদ এগুলো, ব্যবসা বাণিজ্য ধন সম্পদ এগুলো হলো নিয়ামত। বাড়ি একটা কষ্ট করে বানাইছেন, এই বাড়িটাও আপনার জন্য নিয়ামত, জোরে কোন ঠিক কিনা? বাড়ি যাতে ভূমিকম্প আইসা ফাটল না দিয়া দেয়, এটা নিয়ামত কিনা, জোরে কোন ঠিক না? তো এগুলো যেই ব্যক্তি বাঁচায় রাখবার চায়, বিশ্বনবী বলেন ফালিয়াকফির মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশ্বনবী বলে সেই ব্যক্তি যাতে বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। 5 নম্বর আইতে আইতে কি 1 নম্বর বিলাসেন নাকি? 2 নম্বর, 3 নম্বর। আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, তা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়া বলেন, আউফ রে, এ আউফ ইবনে মালিক, কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও আউফ রে, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল বেশি কইরা চালু কইরা দাও, আল্লাহ তোমার সন্তানরে বাড়িতে ফিরাইয়া দিব। মজা তো এখনো শুরু মাত্র, এখনো তো শেষ হয়েছে না। আমার বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই 3টা আমল যখন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিল, বাড়িতে গেছে, বউ ও বউ, রাসূল তো 3টা আমল দিছে, 3টা আমল করলে নাকি আমাদের সালেম একমাত্র কলিজার টুকরা সন্তান রে আল্লাহ রাব্বুল আলামিন ফিরে দিব, তো কোরবানি করবো না মানে? করা শুরু করে দিছে, আমল দুজনে করা শুরু করে দিছে। রাইতে তাহাজ্জুদের সময় পরে এই 3টা আমল তো করতেছে, তাহাজ্জুদের সময় চোখের পানি ফালায় কান্দে। 2-3 দিন যাইতে না যাইতে গভীর রজনীতে আমার বন্ধুগণ, গভীর রজনীতে আমার বন্ধুগণ দরজার মধ্যে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে কে যেন নক করতেছে, আরো জোরে, মা, ও মা, বাবা। আউফ ইবনে মালিক কয়, কে রে? বাবা আমি তোমার সালেম আইছি। আল্লাহু আকবার! এই আমার সালেম, আমার কলিজার টুকরা সালেম আইছে। হ্যাঁ কই গো, আমার সালেম আইছে। দরজা খুলছে, দরজা খুইলা ভিতরে নিয়া বৈশা বাবা জড়ায় ধরছে, মা ও সন্তানরে জড়ায় ধরছে। যুবক ছিল তো, টকবকে যুবক, ছোট বাচ্চাও না, টকবকে যুবক। হাই রে, বাচ্চাটারে জড়ায়, ছেলেটারে, যুবকটা সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় দইরা, আমার বন্ধুগণ, বাবা তুমি কোথায় ছিলা, কই ছিলা? অনেক টেনশনের মধ্যে আসিলাম, কই ছিলা? বাবা গো, আমারে ইহুদি গোষ্ঠীরা, ইহুদি শত্রুরা আমারে বলছে তাদের ধর্ম গ্রহণ করার জন্য। আমি বলছি জীবন যাইতে রাজি গো, কিন্তু ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। শত্রুরা রে, জীবন যাইতে রাজি, আমার জীবন যাইতে রাজি, কিন্তু আমি ইসলাম ধর্ম ছাড়ব না। আমার বন্ধুগণ কথা বলার পরে এই শত্রুরা আমারে ধইরা নিয়ে গেছে, নিয়া গিয়া আমারে গভীর জঙ্গলের মধ্যে, আমার একটা গর্ত আছে, ওইখানে বিশাল গর্তের মধ্যে আমারে রাইখা দিছে। বিশাল গর্তের মধ্যে আমারে রাখার পরে ও মা, আমার চক্ষুটাও বন্ধ করে দিয়েছে, আমার হাতটাও বাইদা ফেলছে। মা গো, ও মা, আমি বড় কষ্টের মধ্যে পড়ে গেছি। আমার বন্ধুগণ, এখনকার মতো তো আগে জেলখানা ছিল না। আমার বন্ধুগণ ঘর বাড়ি তো লুকায় নাই, গভীর জঙ্গলের মধ্যে আমার বন্ধুগণ গর্তের ভিতরে সালেম রাদিয়াল্লাহু তাআলা নূরে ঢুকাইয়া দিছে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়া শুনবেন, যুবক ভাই, গভীর মনোযোগ দিয়া শুনবারে ভাই,
আচ্ছা বাবা, তাহলে কিভাবে তুমি আইছো? মা, আমার যখন প্রথম দিন নিয়ে গেছে আমার সঙ্গে দারোয়ানেরা এবং এই ইহুদি শত্রুও খুব খারাপ ব্যবহার করেছে গো মা। ও বাবা, আমার সঙ্গে তারা অনেক খারাপ ব্যবহার করেছে। আমার চোখের বানটাও তারা খুললেন নাই, আমার হাতের বানটাও তারা খুললেন নাই। একদিন যাওয়ার পরে আমার সাথে যেই সিকিউরিটি রাখছে, দারোয়ান রাখছে, কয়েকজন দারোয়ান রাখছে, আরো দূরেও দারোয়ান রাখছে, কিন্তু আমার কাছে দারোয়ানটা যেই দারোয়ানে আমার জিগাইতো না, ওই দারোয়ানে আমারে কয় একটা কাজ করো, তোমার চোখের বানটা তুমি খুইলা লাও। একটা কাজ করো, তোমার হাতের বানটা দাও, খুইলা দেই। আপনাদেরকে জিজ্ঞাসা করবার চাই, এই যে ব্যক্তি, যেই শত্রু এত কঠিন ছিল, এই শত্রুকে কঠিন বানায় দিয়েছে, ভিতরে মায়া লাগায়া দিয়েছে কে? আর কাদের আমলের কারণে দিছে? এই আউফ ইবনে মালিক আর তার স্ত্রী দুইজন এদিক দিয়ে আমল করছে সুইচ স্টিক দিয়া, ওই দিকটা কুদরতি ভাবে রহম দয়া করে দিয়ে দিছে আল্লাহ রাব্বুল আলামিন। মা, ও মা, এরপরে দেখি আমারে কয় তুমি একটা কাজ করো, আমার সাথে যে দাঁড়ান, তুমি চক্ষু খুইলা লাও আর হাতের বাঁধনও খোলা থাক, আমাদের নেতা যখন আইব তোমার ইঙ্গিত দিয়ে দিব, সাথে সাথে তুমি হাতের বানটা সাথে সাথে লাগাই লাইবা, আর হাতের বানটা লাগাইয়া তারপরে তুমি চোখের মধ্যে কাপড় সাথে সাথে দিয়ে দিবা। মানে শত্রু আইলে তারপরে দারোয়ানে কইব, ঠিক আছে, শত্রু আইলে কইব তুই ঠিক হয়ে যা, ঠিক হয়ে যা। না দেখছিনি আমল করলে কি হয়? ওই দিকটা আমল করে, আর এই দিকটা সকিনা নাজিল করছে কে? আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, শুধু মজা এখানে শেষ নয়, কলিজা টুকরা মুরব্বি বাজানেরা, জীবনে বহুত শুনছনে কলিজার টুকরা মুরব্বি বাজানেরা, এই কলিজার টুকরা যুবক ভাই, জীবনে বহুত শুনছরে ভাই। আজকে এই আলোচনাটা তোমরা শুই না যাও, অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে রে বাবা। আমার বন্ধুগণ, মজা তো এখনই শেষ নয়। রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ ঘর থেকে বাইর হইয়া দেখে 4000 বকরি তার বাড়িতে আইসা বীর করতেছে। আমার বকরি তো একটাও নাই, 4000 বকরি কোথায় থেকে আইছিল? হ্যাঁ সালেম, এই বকরি কোথায় থেকে আইল রে? তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তুলে ধরছেন। এক বর্ণনা আছে বকরির কথা আছে 4000 বকরি, আরেক বর্ণনা আছে 4000 উট তার বাড়ির সামনে বীর করতেছে। বাবা, ও বাবা, এটা কোথায়? মা, আমি যখন আইতেছি গভীর রজনীতে, হারা ঘুমাইতেছে, এই সুযোগে আমি বাইরে এসেছি। হেরা নাক ডাইকা ঘুমাইতেছে গভীর রজনীতে, হেরা নাক ডাইকা ঘুমায়, আমিও কই হেরা নাক ডাইকা ঘুমাইতেছে, আমি কই আমারও যাওয়ার টাইম হয়েছে, আবারও যাবার, আমি বাইরে গেছি। মা, আমি বাইরে গেলাম কথা ঠিক, কিন্তু তাদের এই 4000 বকরিগুলো আমার পিছনে পিছনে কে যেন ফাটাইয়া দিছে। আল্লাহু আকবার। কোথায় এটি খামখেয়ালি বিষয়। আচ্ছা, একটা বকরির দাম যদি 10,000 টাকা হয়, তাইলে 4000 বকরির দাম কত? 4 কোটি টাকা। কয় কোটি? আর যদি 15,000 টাকা হয়, 6 কোটি। 20,000 টাকা হইলে চিন্তা করছেন নি মিয়া? আল্লাহু আকবার বাইজ্ঞা কইবেন। আর যদি আরেক বর্ণনা আছে ওট 4000 ওট, তো একটা ওটের দাম হলো 2 লাখ টাকা। 4000 ওটের দাম কত? আল্লাহু আকবার বাইজ্ঞা কইবেন। আবার বন্ধুগণ, যুবক ভাইরা, ও মা, এই সম্পদগুলো আমার পিছনে পিছনে চলে আইছে। ও গো মা, ও বাবা, এই সম্পদগুলো, বকরিগুলো আমার পিছনে পিছনে চলে আইছে। এগুলো মনে হয় আল্লাহ আমাদেরকে দিছে। হে যুবক ভাই, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই দাঁড়াও, বকরির মধ্যে টাচ করবা না, আগে এর ফতুয়া বিশ্বনবীর কাছে জিগাই লই। শত্রুর বকরি আইছে, শত্রুর বকরি বাবু উঠাইছে, এটা আমাদের জন্য খাওয়া হালাল কিনা আগে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে জিজ্ঞেস করে নেই। আমার বন্ধুগণ, হাসি মুখে বিজয়ী মুখে সন্তানটাকে নিয়ে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে গেল। ওগো বিশ্বনবী, আপনার দোয়ার বরকতে, আমার আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে ফিরিয়ে দিছে।
ওগো বিশ্বনবী শুধু তো সন্তান ফিরে দেয় নাই, আল্লাহ কেমন আল্লাহ আমি পাইছি, কেমন আল্লাহ পাইছি, লগে আবার দি 4,000 উট বা বকরি আইছে, এটা কি তা হুজুর ইয়া রাসূলুল্লাহ এটা কি আমার জন্য জায়েজ? বিশ্বনবী তো নিজে কোনো কথা বলে না, কথা বলো। বিশ্বনবী এই কথা বলার পরে বিশ্বনবী তো আল্লাহর কাছ থেকে পারমিশন না পাইলে তো কিছু কইতো না। বিশ্বনবী রাহমাতুল্লিল্লাহ আলামিন মাথাটার এইভাবে নিচু কইরা দেন ধইরা বইছে যে আল্লাহর কাছ থেকে কোনো পারমিশন আসে কিনা। কারণ বিশ্বনবী রাহমাতুল্লিল্লাহ আলামিন নিজে কোনো কথা বলে না। আমার বন্ধুগণ, যুবক ভাই, এই সম্পর্কে পবিত্র কোরআন শরীফে আমার বন্ধুগণ 27 নম্বর পারার হিসাব অনুযায়ী 5 নম্বর পৃষ্ঠারে বাজার। আমার বন্ধুগণ ও যুবক ভাই, 53 নম্বর আয়াত সূরা আন-নাজমের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুগণ আল্লাহ বলেন, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া, ও পৃথিবীর মানুষেরা, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন রে বাজার, আমার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিজে কোনো কথা বলে না রে বাজার। এই আয়াতের ব্যাখ্যায় আমার বন্ধুগণ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ আরবি মেন কিতাবের কথা বলতেছি, 7 নম্বর খণ্ডের 444 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন। আমার বন্ধুগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, এর অর্থটা কি? এর অর্থ হইল মা ইয়াকুনু কাওলান আন হাওয়া ওয়া গরদিন। আল্লাহু আকবার। অর্থাৎ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিজে বানায়া কোনো কথা বলে না, তবে কি বলে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুগণ এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি 7 নম্বর খণ্ডে 444 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতের ব্যাখ্যাও তিনি উল্লেখ করেছেন রে বাজার। আমার বন্ধুগণ তিনি বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এই আয়াতের ব্যাখ্যা হলো আই ইন্নামা ইয়াকুলু মা উমিরা বিহি ইউবাল্লিগুহু ইলান নাসি কামিলা। অর্থাৎ আই ইন্নামা ইয়াকুলু মা উমিরা বিহি, ও হোসেনপুরের মুসলমান, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ওই কথাই বলে যেই কথা মা উমিরা বিহি, যেই কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আদিষ্ট হন তাই মানুষের কাছে জানায়া দেয়, তাই ইবাল্লিগুহু ইলান নাসি কামিলা, তাই মানুষের সামনে পরিপূর্ণভাবে জানায়া দেয়। এই আয়াতের ব্যাখ্যার দিকে খেয়াল করে শায়ের বলতেছে, গাজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হর গাজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। শায়ের বলতেছে, মুহাম্মদ হর গাজনা গুফতা তানা গুফতা জিবরাইল, এ পৃথিবীর মানুষেরা, মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না, তানা গুফতা জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল না বলে। জিবরাইল হরগেজ না গুফতা তানা গুফতান রব্বুল জলিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলে। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, তা বিশ্বনবী নিজে কোনো কথা বলে না, এইভাবে চুপচাপ হয়ে ধ্যান ধরে বসে আছে। ইন দা মিন টাইমে বিশ্বনবী শুনতেছে জিবরাইল আসার ঘন্টা বাজতেছে। জিবরাইল আইসা কয়, ওগো নবীজি, ওগো বিশ্বনবী, আপনার তো এই আউফ ইবনে মালিকের ফতুয়া জানার লাগি বসে লইছে। এই নেন, এই আউফ ইবনে মালিকের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আত-তালাকের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ নাজিল করছেন। এই হলো শানে নুজুল। এই কি আল্লাহু আকবার কইতেন না? আবার বন্ধুগণ, যুবক ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সামনে এই সূরা আত-তালাকের 2 এবং 3 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করেন। ওয়া মাইয়াত তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা
ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করে নেবে, আমি আল্লাহ তাকওয়া যারা অর্জন করবে রে, আমি আল্লাহ তাকওয়া যারা অর্জন করে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজআল লাহু মাখরাজা, আর অগণিত বিপদ আপদ আমি আল্লাহ দূর করে দিব। অগণিত বিপদ আপদ। সুতরাং আপনি যদি আল্লাহর ভয় অর্জন করে নেন, আল্লাহর ভয় যদি আপনি অর্জন করে নেন, আপনার আমার বিপদ দূর করে দিবে। বললেন কে? আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতের পরে রংচা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন আমি আল্লাহ তাকওয়া অর্জন করার পর, আমি আল্লাহ তাকওয়া অর্জন করার পর আমি আল্লাহ তো অগণিত বিপদ আপদ দূর করে দিব। এটাই শেষ নাই রে হে হোসেনপুরের মুসলমানেরা রে, হে কুমিল্লার মুসলমানেরা রে, এটাই শেষ নয়। আমি আল্লাহ তাকওয়াতি অর্জন করেছি, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বিগয়রি হিসাব রিজিক আমি আল্লাহ দিয়া দিব। আল্লাহ বলেন তুমি আমার তাকওয়া অর্জন করেছো, আমার তাকওয়া অবলম্বন করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থেকে রিজিক দিয়া তোমাকে ধনী বানাবো এটার দায়িত্ব আমি আল্লাহ। তুমি টেনশন করে কেন? তুমি খালি তাকওয়া অর্জন কইরা লাও না। আল্লাহ এটাই শেষ নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার পরে আমি আল্লাহর উপরে যারা ভরসা করবে, আমি আল্লাহর উপরে যারা ভরসা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নায়া দেই। আমি আল্লাহই ফাহুয়া হাসবু, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। এই জন্য যুবক ভাইরা আমরা বিপদে আপদে তাইলে কার তাকওয়া অবলম্বন করব? সুতরাং ও যুবক ভাই, আল্লাহ তাকওয়া অবলম্বন করতে হবে রে ভাই, আল্লাহর ভয় অবলম্বন করতে হইবে। আল্লাহ তাকওয়া যদি অবলম্বন কইরা লাও, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি হইলা সবচাইতে উত্তম মানুষ। সুতরাং উত্তম হতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য বান্দার অন্তর্ভুক্ত হতে হলে, বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হতে হলে তাকওয়া অর্জন করবেন তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই তাকওয়ার স্তরও হলো 5টা। তাকওয়ার স্তর কয়টা? আর জোরে। 1 নম্বর হইল আপনি নিজেকে কখন তাকওয়াদার দাবি করবেন, নিজেকে কখন আপনি তাকওয়া বান্দাবি করবেন, নিজেকে কখন আপনি তাকওয়া বান্দাবি করবেন। আমার বন্ধুগণ, এই 5টা স্তর যখন আপনার মধ্যে পাওয়া যাইবে, বুঝবেন আপনি তাকওয়াবান মুসলমান। তখন বোঝা যাবে আপনার আমি তাকওয়াবান মুসলমান। 1 নম্বর হলো আল ইত্তিকাউ আনিস শিরকি। আল ইত্তিকাউ আনিস শিরকি। নিজেকে তাকওয়াবান দাবি করতে হইলে 1 নম্বর স্তর অবলম্বন করতে হইবে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য ওই তাকওয়া যদি অবলম্বন কইরা নিজেকে তাকওয়াবান দাবি করবার চাই, তাহলে 1 নম্বর স্তর আমার ভিতরে, 1 নম্বর স্তর আমার ভিতরে মধ্যে আনতে হইবে। আমার বন্ধু, সেটা হলো শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আর শিরিকটা বড় গুনাহ, শিরিকটা হলো সবচাইতে বড় গুনাহ। আল্লাহ বলেন অন্যান্য গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব, কিন্তু শিরিক গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব না। শিরিক গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবো না। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, এই সম্পর্কে পবিত্র কোরআন শরীফে আমার বন্ধুগণ 5 নম্বর পারা, আমার বন্ধুগণ পারার হিসাব অনুযায়ী 16 নম্বর পৃষ্ঠা, আমার বন্ধুগণ 4 নম্বর সূরা, সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হো পৃথিবীর মানুষেরা, ইন্নাল্লাহা লা
ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরিক যারা করবে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ময়দানে মাহশারের মধ্যে, শিরিক যারা করবে রে দুনিয়াতে, তাদেরকে ময়দানে মাহশারে আমি আল্লাহ তাআলা কখনো ক্ষমা করব না। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে শিরিক ছাড়া অন্যান্য গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারি। তাহলে শিরিক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করবে না? ক্ষমা করবে না। আমার বন্ধুগণ, আর শিরিকটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। এই সম্পর্কে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাদিস আছে, মুসলিম শরীফের আল জুজুল আউয়াল আরবি মেন কিতাবের প্রথম খণ্ডে আছে রে বাজার 143 নম্বর হাদিস। আমার বন্ধুগণ, যুবক ভাই, 64 নম্বর পৃষ্ঠার মধ্যে আরবি মেন কিতাবের কথা বলতেছি, 64 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবি আবু বকর বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, এই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমরা একদিন বসা আছি। বসা থাকা অবস্থায় বিশ্বনবী হঠাৎ করে এইভাবে হেলান দিয়ে বসে রয়েছে আর কি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হেলান দিয়ে বসে রয়েছে, হঠাৎ হেলান থেকে উইঠা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। সাহাবীরা, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা সেটা কি বলে দিব নাকি? আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সেটা কি বলে দিব কি? বলু বালা, সাহাবীরা বললেন, হ্যাঁ, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা সেটা অবশ্যই আমাদেরকে বলে দেন। আর না তো এইটা যদি আমরা কইরা লাই তাহলে তো জাহান্নামে যাইতে হইব। জোরে কোন ঠিক ঠিক না? অবশ্যই বলে দেন। বিশ্বনবী বলেন, সবচাইতে বড় কবিরা গুনাহ হইল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর, বিশ্বনবী এই হাদিসের মধ্যে বলেন, উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। কার অবাধ্য হওয়া? বিশ্বনবী এই শিরিকের পরেই কিন্তু পিতা মাতার কথা নিয়ে আইছে। বিশ্বনবী বলেন, এই পিতা মাতার অবাধ্য যেই ব্যক্তি, যেই সন্তান হবে, সেও সবচেয়ে বড় কবিরা গুনাহ করলো। নাউজুবিল্লাহ কন্যা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য এইখানে যারা যুবক ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা আছেন, এই আশেপাশে যারা ওয়াজ শুনতেছেন, মাহফিলে আসেন নাই, যুবক ভাইরা যারা আছেন, মুরব্বী বাজানদের, এখনো যাদের মাতা পিতা দুনিয়ার জমিনে আছে, খবরদার, ও পর্দার আলের মা বোনেরা, তোমাদেরকেও বলি, তোমরাও অনেক ক্ষেত্রে মারে দমক দিয়া কথা কাও, তোমরাও অনেক ক্ষেত্রে বাবারে দমক দিয়া কথা কাও, যুবক ভাইরা অনেক ক্ষেত্রে বাবারে দমক দিয়া কথা কয়, মুরব্বী বাজানেরা অনেক সময় বাবারে দমক দিয়া কথা কয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কারে দমক দেন? আপনাদের বাবা মারে দমক দিতেছেন, কারে দিতেছেন? আর কে দেয়? ছেলে বাবারে কি দেয়? দমক দেয়। ছেলে মারে কি দেয়? মেয়ে মারে দমক দেয়। তুমি কে? আচ্ছা, আমি যদি আমার মারে দমক দেই, আমি কে? আমি আসিলাম আগে? আমি তো মারে দমক দিলাম, মার সামনে দাঁড়াইয়া, কার কারণে আইছি? মা বাবার কারণেই তো আইছি। সুতরাং আমি যে দমক দিমু, কারে দমক দেই? আমি তো কিছুই ছিলাম না, এখন আবার কারে দমক দিতেছি? মা বাবারে দমক দেয়। কঠিন ব্যাপার, মা বাবারে দমক দেই আমি। সুতরাং যুবক ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, কলিজার টুকরা মুরব্বী বাজানেরা, যাদের মা বাবা জীবিত আছে, পর্দার আলে মা বন্ধুরকে বলি, যাদের মা বাবা জীবিত আছে, আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, মা বাবারে দমক দেওয়া যাইবে না। কুল্লাহুমা কাওলান কারীমা, বলেন, ও হোসেনপুরের মুসলমানের আরে, এই কুমিল্লার মুসলমানের আরে, এই কুমিল্লার বান্দা বান্দিরা রে, তোমরা শুইনা লও, মারে কিন্তু ধমক দিবা না, বাবারেও কিন্তু ধমক দিবা না। আমি আল্লাহ জানায়া দেই রে, আল্লাহুম্মা কাওলান কারীমা, তাদের সঙ্গে বালা ব্যবহার করবা রে, তাদের সঙ্গে সম্মানজনক শব্দ ব্যবহার করবা। এখন যদি কোনো পর্দার আলের মা বোনেরা মারে দমক দেয়, বাবারে দমক দেয়, পিঠা তো দূরের কথা, শুধু দমক দেয়, আর পিঠা দিলে কি অবস্থা হইব?
ধমক দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে। মা বাবারে ঘর থেকে বাইর কইরা দেয়। হে যুবক ভাইরা, মুরব্বি বাজানা, পর্দা আলের মা বোনেরা, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপাত মস্তক যে রক্ত মাংস তৈরি হয়েছে, কার জন্য তৈরি হয়েছে? এর অবদানটা কার? মা বাবার। আল্লাহ তো দিছে, কিন্তু প্রথমে সূচনা করছে কে? আমার বন্ধুগণ, কত কষ্ট করে বাবা রোদের মধ্যে গিয়া, কত কষ্ট কইরা কৃষি কাজ কইরা তোমার আমার পেটে খাবার জোগাইছে। হাইরে কত দূরে দূরে গিয়ে স্ত্রী সন্তান ফালাইয়া দিয়া দিয়া তারপরে রোজগার করে রে বাজার। এই যে আমার আজাদ ভাই ওই সুদূর ঢাকা গিয়া কাজ কইরা কইরা তারপরে স্ত্রী সন্তানের মুখে আহার দেয়। হাইরে এইটাতে কত কষ্ট। কত যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানেরা রিস্কা চালাইয়া 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 সন্তানদের মুখে আহার দেয়। আরে রিস্কার হ্যান্ডেল মারা দে কত কষ্ট। এটা যদি আমি দেখি আমার বড় মায়া লাইগা যায়, কারণ পায়ে রিস্কা চালানটা অনেক কষ্ট। সুতরাং ওই মা বাবারে তুমি আজকে দমক দাও। হে যুবক ভাই, পর্দার মা, তুমি না দমকি দিলা তবে তোমাদেরকে সতর্ক দিয়া দেই, তুমি যে দমক দিতাছ, তুমি যে দমক দাও, তুমি যে পাহাড় করো, তুমি নিজে বালা মন্দ খাও, মা বাবারে খাওয়াও না। তোমার একটা হুঁশিয়ার বাণী আমি দিয়া যাইতেছি। আল জামিউস সগীর একটা কিতাব আছে, এই আল জামিউস সগীরের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একটা হাদিস আছে। আমার বন্ধুগণ, প্রথম অংশটা হলো হাদিস। আমার বন্ধুগণ, হাদিসে নববী, এর পরের অংশটা হলো হাদিসে কুদসি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জানা দে, ও মায়ার নবী, আপনি কুমিল্লার মুসলমানদেরকে জানাইয়া দেন, কুমিল্লার মুসলমানদেরকে জানাইয়া দেন, বান্দা বান্দিরে জানাইয়া দেন, কুমিল্লার বান্দা বান্দিরে জানাইয়া দেন, অন্যান্য গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে দুনিয়া তো শাস্তি দিতে পারি, আখিরাত তো দিতে পারে, কিন্তু মা বাবার অবাধ্য সন্তান যারা, মা বাবার কথা যারা শোনে না, মা বাবার যারা আঘাত দেয়, ও মায়ার নবী গো, আপনি এই হাদিসে কুসি তাদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ তাদেরকে তাদের এই ধমক দেওয়ার শাস্তি, গালি দেওয়ার শাস্তি, পিডানের শাস্তি আমি আল্লাহ দুনিয়াতেই দিয়া সারমু। আসনানুল আর জামিউস সগীর কিতাবের মধ্যে আমার বন্ধুগণ আল্লাহ জানাই দিছে। সুতরাং এখন যুবক ভাইরা, তোমরা মা বাবার দমক দিবা, 5টা হিজাব করে দিবা। আল্লাহ কইছে তোমার বিচার দুনিয়াতে করব। এখন দিতাছ পর্দার আড়ালের মা বোনের, এখন দমক দাও। আল্লাহ কইছে তোমার বিচার দুনিয়াতে করব। সুতরাং দমক দিবা তো 5টা হিসাব করে দিবা। বলতে পারেন হুজুর, আগে তো কত বেয়াদবি করছি, এই মাসালা এই হাদিস তো শুনি নাই, কত বেয়াদবি করলাম, যে দুনিয়াতে শাস্তি হয়ে গেল তো অদূর ভবিষ্যতে কপাল খারাপ, কপালের মধ্যে আলিক কি লাগবো, জোরে কোন ঠিক ঠিক না? এখন অবশ্যই সন্তানেরা চিন্তা করবে, পর্দার আড়ালের মা বোনেরাও চিন্তা করবে, আইরে এখন যদি মা বাবার কাছে ক্ষমা না চাই, কপাল আলিক কি লেগে যাইব, আমার অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাইব। আমার বন্ধুকে আমার জানা মতে আমার থানার মধ্যেই, আমার বন্ধুকে আমার আশেপাশেই বাড়ি, জায়গার নাম কইতাম না, আমার বন্ধুগণ আশেপাশে এক ব্যক্তি তার মার বাড়ি দিছিল, এরপরে পায়খানার রাস্তা দিয়ে রক্ত জারি করে আল্লাহ মারছে। কোন ডাক্তার কবিরাজ, কত জায়গায় ডাক্তার কবিরাজ নিয়ে গেছে, কত ডাক্তার ফেলে গেছে রে, পায়খানার রাস্তার রক্ত বন্ধ করতে পারে না। সুতরাং হে যুবক ভাই, এই কুড়িজা টুকরা মুরব্বী বাজানেরা, মুরব্বী বাজানদেরও অনেক ক্ষেত্রে মা বাবা থাকে গো, তোমাদের পায়ে হাত রাইখা বইলা যায়। যুবক ভাই রে, তোমাদের পায়ে হাত রাইখা আমি বইলা যাই। তোমার মা বাবা যদি থাকে রে, আমি পর্দার আলে মা বন্ধর কবল, আমিও তোমাদেরকে বাতিনিভাবে তোমাদের পায়ে হাত রাইখা আমি বইলা যাই। তোমাদের পায়ে হাত রাখলেই তো রাখা হয় না, তোমাদের পায়ে হাত রাখা তো আমাদের জায়েজ নাই, আমার জায়েজ নাই, কিন্তু বাতিনিভাবে কইলেই ধরা হইয়া যায়। তোমাদের হাতে পায়ে আমি তৈরা বইলা যাই রে মা, মা বাবারে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিব না। যারা পূর্বে কষ্ট দিয়াছো, এই বিপদ থেকে বাঁচতে হইলে হঠাৎ দেখবা এর শাস্তি স্বরূপ তোমার একটা হাত নষ্ট হইয়া যাইবে, এর শাস্তি স্বরূপ তোমার পাও অবশ হইয়া যাইবে, তোমার ক্যান্সার হইয়া যাইবে, প্যারালাইসিস হইয়া যাইবে, তোমার চক্ষু নষ্ট হইয়া যাইবে, তুমি পাগল হইয়া যাইবা।
বিশ্বনবী কাউলুন নবী হাকুন কাউলুল্লাহি হাকুন, আল্লাহর কথাও সত্য, বিশ্বনবীর কথাও সত্য। সুতরাং তোমাদের পায়ে হাত রাখলে যদি তোমরা আজকে যাদের মা বাবা জীবিত আছে, আজকে তোমাদের মা বাবার কাছে যেহেতু ক্ষমা না চাইয়া কোনো উপায় নাই, এই জন্য তোমাদের পায়ে হাত রাখা আমি বলি আজকে মা বাবার কাছে তোমরা গিয়া ক্ষমা চাইবা। পর্দার আলের মা বোনেরা আজকে মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইবা। মা গো, বাবা গো, জীবনে কত অন্যায় করছি, তোমাদের তো মা বাবা আছে, তোমরা তো ক্ষমা চাইতে পারবা। এই গুনাহগারের মা বাবা নয়, আমি কেমনে ক্ষমা চাইবো? মা, ও বাবা, আমারে মাফ কইরা দাও, আমারে মাফ কইরা দাও। পৃথিবীর জমিনে এমন কোনো বাবা নাই, পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই যে তার সন্তানদেরকে মাফ করবে না। আজকে মাফ চাইয়া তোমার সামনের রাস্তা তুমি ক্লিয়ার করো। আর এইখানে যাদের মা বাবা নাই, মরণের সময় ক্ষমাটা পর্যন্ত চাইতে পারো নাই, এইখানে যাদের মা বাবা নাই, মরণের সময় আমি গুনাহগারের মতো ক্ষমা চাওয়ার সুযোগটা হয় না। কলিজার টুকরা যুবক ভাই, মুরব্বী বাজারের রে, ক্ষমা পর্যন্ত চাইতে পারো নাই, সেজদার মধ্যে গিয়া ওই মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া কানবা, চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কালবা ডাক দিয়া বলবা, মালিক আল্লাহ, মা বাবার কাছে ক্ষমাও চাইতে পারলাম না, মা বাবারে তুমি মাফ কইরা দিও। আর তুমি কেমনে মা বাবার যাতে আমারে মাফ কইরা দেয় এটা ব্যবস্থা কেমনে করবা, সেই তৌফিক তুমি দিয়া দিও রে আল্লাহ। এ ভাই, মা বাবা বড় দূর, আজকে মা বাবার কাছে যাইবা। কাদের মা বাবার কাছে যাইবা? যাদের মা বাবা আছে আজকেই যাইবা, হাত উড়াই আল্লাহরে দেখায়া দাও। যাদের আছে আরে যাদের মা বাবা জীবিত নাই, মা বাবার জন্য আজকে শেষ মুনাজাত কইরা মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া যাইবানি। আরে কেউ জানি না কার মা বাবার কবরে ৯৯টা সাবেক কামড়াইতাছে। আমি গুনাহগারও জানি না আমার মা বাবার কবরে ৯৯টা সাবেক কামড়াইতেছে কিনা, আমিও তো জানি না। এই জন্যে চোখের পানি ফালাইবা, চোখের পানি ফালাইয়া যদি মা বাবার জন্য দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন বৃথা দিবে না। এই যুবক ভাইরা রে, এই জন্যে মুনাজাত কইরা যাইবা। আজকে মুনাজাত শেষ নয়, আগামী কালকে থেকে সেজদায় পইরা মার জন্য কালবেন, বাবার জন্য কালবেন। রাজি আসুনি রে যুবক ভাই, এই মুরব্বী বাজানেরা রাজি আসুনি? আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, মুরব্বী বাজানেরা রে, তাই নয় মা বাবারে বলবা না। যাদের মা বাবা জীবিত আছে নিজের সাথে খাওয়াইবা, নিজের সাথে পড়াইবা, এমন যেন না হয় মা খাইলো শুটকির ভর্তা দিয়া রে, বাবা খাইলো শুটকির ভর্তা দিয়া, আর তুমি পোলাও খুরমা কইরা খাইলা। অনেক যুবক ছেলেরা আছে মা বাবারে আরে কুরবানাইকা স্ত্রী সন্তান নিয়ে পোলাও খুরমা খায়, তারা সবচেয়ে বড় লানতপ্রাপ্ত সন্তান। তারা তো জানে না কয়দিন পরেই তাদের ধ্বংস অনিবার্য হইয়া যাইব। আরে এই মা বাবাই ছোটবেলার নিজের না খাইয়া তোমার আমার মুখে আহার দিয়েছে। আজকে ওই মা বাবার হইয়া নিজে ভালো মন্দ খায় না রে যুবক ভাই। যদি তোমার মা বাবারে নিয়া খাও, তোমার রিজিকের মধ্যে বরকত দিয়া দিব কে? আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, ও মুরব্বী বাজানেরা রে, ও যুবক ভাই,
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হইল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর হলো উকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বর হইল শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। কওলুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা। আমার বন্ধুগণ, যুবক ভাই, ও মুরব্বি বাদানেরা গো, আমার বন্ধুগণ, ও আমার বন্ধুগণ, তো তাকওয়ার স্তর হইল 5টা। এর মধ্যে একটা হইল আল ইত্তিকা ওয়া নিশরিকি। মনে আসেনি আপনাদের? আল ইত্তিকা ওয়া নিশরিকি, শিরক থেকে বেঁচে থাকতে হইবে আমার বন্ধুগণ। 2 নম্বর হইল আল ইত্তিকা ওয়া নিল কাবাইর, আল ইত্তিকা ওয়া নিল কাবাইর, আল ইত্তিকা ওয়া নিল কাবাইর। 2 নম্বর স্তর হইল কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। নিজেকে তাকওয়াবান দাবি করতে হইলে, নিজেকে তাকওয়াবান দাবি করতে হইলে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হইবে আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে। আর আল্লাহ বলে, হে বড় কুমিল্লার মুসলমান, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, সগীরা গুনাহগুলো আমি আল্লাহ এমনিই মাফ করে দিব। সগীরা গুনাহগুলো আমি আল্লাহ এমনিই মাফ করে দিব। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের আমার বন্ধুগণ 5 নম্বর পারা, পারার হিসাব অনুযায়ী 2 নম্বর পৃষ্ঠা। আমার বন্ধুগণ, যুবক ভাই, ও মুরব্বি বাজানেরা গো, 4 নম্বর সূরা, সূরা নিসার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে কুমিল্লার মুসলমান, ইন তাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু, যদি তোমরা কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, কবিরা গুনাহগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, তোমরা যদি ওই সমস্ত কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, মা তুনহাউনা আনহু, যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে, এই কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেই, পুরস্কার হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেই, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। এই নুকাফির আনকুম সাইয়্যাতিকুম এর ব্যাখ্যায় আমার বন্ধুগণ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ তিনি তুলে ধরছেন যে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হইল আল্লাহ বলেন, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, সগীরা গুনাহগুলো আমি আল্লাহ এমনিই মাফ করে দিব। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারলে সগীরা গুনাহ আল্লাহ তাআলা এমনি। শুধু এটাই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, অনুদখিলকুম মুদখালান কারীমা, বান্দা কবিরা গুনাহ থেকে বেঁচে লইছ, সগীরা গুনাহ মাফ করছি এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে পৌঁছায় দিব। আমার বন্ধুগণ, সম্মানজনক স্থানে পৌঁছায় দিব। এর ব্যাখ্যা কি? এই আয়াতের অংশের ব্যাখ্যায় তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তুলে ধরছেন। এই আয়াতের ব্যাখ্যা হলো যে আল্লাহ বলেছেন সম্মানজনক স্থানে পৌঁছায় দিবেন। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো জান্নাতুল খুলদ, অর্থাৎ চিরস্থায়ী জান্নাত দিয়ে আমি আল্লাহ সম্মানিত করব। চিরস্থায়ী জান্নাত দিয়া, কঠিন ব্যাপার আমার বন্ধুগণ, যুবক ভাইরা, হে মুরব্বি বাজানেরা গো। আর কবিরা গুনাহ কাকে বলা হয়? আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু মা নুহিয়া আনহু ফাহুয়া কাবীরা। কবিরা গুনাহ কাকে বলা হয়? কুল্লু মা নুহিয়া আনহু ফাহুয়া কাবীরা। প্রত্যেক ওই কাজ যেই কাজ করতে নিষেধ করা হয়েছে ওইটার নামই হলো কবিরা গুনাহ। ওইটার নাম কি? কবিরা গুনাহ সংখ্যা হলো 83টা। জোরে কোন কয়টা? আমার ছোট্ট মেধা দিয়ে আমি গবেষণা কইরা 83টা পাইছি। কয়টা? 83টা। সুতরাং এই কবিরা গুনাহ থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। যেমন নামাজ না পড়া কবিরা গুনাহ, রোজা না রাখা কবিরা গুনাহ, হজ না করা যদি সামর্থ্য থাকে না করলে কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঠিক না, ঘুষ খাওয়া এটা না নাই কইলাম, নাই কইলেছি কথা কই না আমার বন্ধুগণ, ইত্যাদি ইত্যাদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ কলিজা টুকরা যুবক ভাই, আমার বন্ধুগণ যুবক ভাই, তো তাকওয়ার স্তর হলো 5টা, গেল কয়টা? 2টা। করে গেছে? মনে রাখেন
দুইটা। আমার বন্ধুগণ, 3 নম্বর হইল আল ইত্তিকাউ আনিস সাইয়্যাত। নিজেকে তাকওয়াবান দাবি করতে হইলে, নিজেকে তাকওয়াবান দাবি করতে হইলে 3 নম্বর কাজ করতে হইবে, সগীরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সগীরা গুনাহ থেকে। আর সগীরা গুনাহ কাকে বলা হয়? কুল্লু মাসিয়াতিন ইয়াতারাত্তাবু আলাইহা হাদ্দুন আও ওয়াঈদুন আও লানুন আও নাফিয়ু ঈমানিন। এটা হলো কবিরা গুনার, সগীরা গুনার সংজ্ঞা, যে প্রত্যেক ওই গুনার, যেই গুনার ব্যাপারে লা ইয়াতারাত্তাবু হাদ্দুন, লা ইয়াতারাত্তাবু আলাইহা হাদ্দুন, যার ব্যাপারে কোনো শাস্তির কথাও কোরআন হাদিসে বর্ণিত নাই, যার ব্যাপারে কোনো আউঈদুন, কোনো হুমকির কথা বর্ণিত নাই, যার ব্যাপারে আউ লানুন, কোনো অভিশাপের কথাও বর্ণিত নাই, আউ নাফিউ ঈমানিন, ঈমানের ক্ষতি হওয়ার কথাও কোনো কোরআন হাদিসে বর্ণিত নাই, তাকে সগীরা গুনাহ বলা হয়। এই সগীরা গুনার সংখ্যা হলো, আমার ছোট্ট মেধা দিয়ে আমি গবেষণা করে পাইছি 125টা। কয়টা? যেমন মনে করেন এই জোহরের আগে সুন্নত পড়া, সুন্নতে গায়রে মুআক্কাদা, হ্যাঁ, গায়রে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা আপনি ছেড়ে দিয়েছেন, সগীরা গুনাহ। এর নাম কি? আপনাদেরকে সালাম দিলাম, সালামের উত্তর না লওয়া সগীরা। আপনি এক ভাইকে সালাম দিছেন, এখানে একজন নিলেই হক আদায় হয়ে যাবে, এখানে একজন নিলে হক আদায় হয়ে যাবে, কিন্তু আমি আমার এই বাইরে সালাম দিছি, হঠাৎ দেখা হয়েছে, বা যে কোনো সময় দেখা হইলো, বা একটু গুইরাইয়া দেখা হয়েছে, কিন্তু সালাম লইছে না, সগীরা গুনাহ। সালাম উত্তর নেওয়া কি? না নেওয়া কি? সগীরা গুনাহ। এই জন্য আমার বন্ধুগণ, তাকওয়ার স্তর হলো 5টা। গেল কয়টা? 4টা। কয়টা গেছে? 4টা গেছে। আমার বন্ধুগণ, যুবক ভাই, 5 নম্বরটা হয় 4 নম্বর। কয়টা গেছে? 4টা গেছে। কি আর 3টা না গেল? আপনারা ফেস লাগাই দিচ্ছেন, গেছে 3টা। 4 নম্বর হলো, কারণ আমার তো মিলতেছে না, জোরে কোন ঠিক না। 4 নম্বর হইল আল ইত্তিকাউ আনিল মুবাহাতি ওয়াস শুবহাতি। নিজেকে তাকওয়াবান দাবি করতে হইলে সমস্ত মুবাহ কাজ থেকে বেঁচে থাকতে হবে, সন্দেহজনক কাজ থেকে বেঁচে থাকতে হবে। মুবাহ কি? একটা জিনিস না করা বালা, কিন্তু করলে জায়েজ আছে, এটাকে বলা হয় মুবাহ। এটাকে কি বলা হয়? মুবাহ। এই কাজটাও করা যাইব না, যেহেতু নিজেকে তাকওয়াবান দাবি করতেছেন, এই মুবাহ কাজও করা যাইবে না, এবং অশুবহাত, সন্দেহজনক কাজও করা যাবে না। কেন? হাদিদন আনিল মুকাইফিল মুহাররামাত, হারাম কাজে পতিত হয়ে যাওয়ার ভয়ে। তাহলে গেল কয়টা? 4টা গেছে। কয়টা গেছে? আমার বন্ধুগণ, 5 নম্বর হইল আল ইত্তিকাউ আল ইরাদু আম্মা সিওয়াল্লাহ। গায়রুল্লাহ থেকে একদম বিমুখ হওয়া। আমি যা তাওয়াক্কুল করবো সর্বক্ষেত্রে আল্লাহর উপরে করবো। গায়রুল্লাহ আমার মামলা দিছে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যা কর আল্লাহর কাছে কমু। আমি উকিল মুক্তার কাছে যাইতাম না উসিলা হিসাবে। উসিলা হিসাবে যাওয়াটা কি জায়েজ? যাওয়াটা কি জায়েজ? ইসলামের নির্দেশ আছে। কিন্তু আপনি এই 5 নম্বর তবকার যে তাকওয়াবান, এই ব্যক্তিগুলো, না আমি যাইতাম না, আল্লাহ আমার হেফাজত করবো। সরাসরি আল্লাহর কাছ থেকে যদি হেফাজত নেয়, এই তবকাটা অনেক বড় তবকা। এটা হলো গিয়ে নবীদের তবকা। এটা কি? এটা শুধু নবীরা সম্ভব। আল্লাহর থেকে একদম বিমুখ হওয়া নবীদের সম্ভব, আমাদের দ্বারা সম্ভব। 2 নম্বর, বিশেষ যদি কোনো ওলি হয় তাহলে সম্ভব। জোরে কোন ঠিক না? আল্লাহর কাছ থেকে কানেকশন আছে, জোরে কোন ঠিক না? তাইলে সম্ভব। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা রে, তো তাকওয়াবান নিজেকে দাবি করতে হইলে এই 5টা স্তর অবলম্বন করতে হবে রে বাবা। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, তো আল্লাহ বলেন, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তার কাছ থেকে আমি সরাইয়া দিব। এই জন্য যুবক ভাইয়েরা রে, সর্ব অবস্থায় তাকওয়া অর্জন করবো কার? এই তাকওয়া নিয়া, আল্লাহর ভয় নিয়া, সব সময় আল্লাহর ভয় নিয়া নামাজ পড়বেন, আল্লাহর ভয় নিয়া রোজা রাখবেন, আল্লাহর ভয় নিয়া রাস্তাঘাটে চলতেছেন, আল্লাহর ভয় নিয়া নিজের গুনাহের কথা স্মরণ কইরা আমার বন্ধুগণ পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে ইস্তেগফার পড়া শুরু করবেন। আল্লাহর ভয় নিয়া যখন ইস্তেগফার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ক্ষমা কইরা আমার বন্ধুগণ, ইস্তেগফার পড়লে, আল্লাহর ভয়ে যখন আপনি ইস্তেগফার পড়বেন, আল্লাহর ভয়ে যখন আপনি ইস্তেগফার পড়বেন, আর একটা ফুটা চোখের পানি যদি ফালায়া দেন, আপনারা আল্লাহ জাহান্নামের মধ্যে ঢুকাইব না।
এই সম্পর্কে বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিন বলেন, আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়া দিলেই, আমার বন্ধুগণ, আল্লাহর ভয়ে যদি কোনো ব্যক্তি চোখের পানি ফালায়া দেয়, তার আল্লাহ জাহান্নামের মধ্যে ঢুকাইবে না। আমার বন্ধুগণ, এই সম্পর্কে বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিনের হাদিস রয়েছে। আমার বন্ধুগণ, তিরমিজি শরীফের আল জুজু সানি আরবি মেন কিতাবে দ্বিতীয় খণ্ডে আসছে রে বাজান। আমার বন্ধুগণ, যুবক ভাই, 2311 নম্বর হাদিস, আমার বন্ধুগণ 57 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে রে বাবা। আমার বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, বিশ্বনবী বলেন, লা ইয়ালিজুন নার, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খশিয়াতিল্লাহ। বিশ্বনবী বলেন, আল্লাহর ভয়ে যেই ব্যক্তি কানব রে, আল্লাহর ভয়ে যেই ব্যক্তি চোখের পানি ফালায়া দিয়া কানব রে, আল্লাহ তাআলা তারে জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ ঢুকাইব না। আল্লাহু আকবার কর না। জাহান্নামের আগুনে ঢুকাইবে না। বিশ্বনবী বলেন, তাকে জাহান্নামের আগুনের মধ্যে ঢুকাটা তেমন অসম্ভব, যেমন অসম্ভব হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ-দরই, ওলান থেকে দুধ বাইর করা যেরকম ভাবে বাইর কইরা আবার ওলানে নেওয়া যেরকম অসম্ভব। বিশ্বনবী কয়, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইছে, এতক্ষণ আল্লাহর ভয়ে চোখের পানি আপনারা ফালাইছেন না? আল্লাহর ভয়ে যে ব্যক্তি চোখের পানি ফালাইব, তারে জাহান্নামের মধ্যে ঢুকাটাও অসম্ভব। এই জন্য আল্লাহর ভয়ে সবসময় ইস্তিগফার করবেন নি। নিজের গুনাহের কথা স্মরণ করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন। আমারও বন্ধুগণ, আস্তাগফিরুল্লাহ পড়লে এক হলো গুনাহ মাফ হইবে, 2 নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিসাব ছাড়া রিজিক আল্লাহ তাআলা দিয়া দিব। আল্লাহ তাআলা আপনার রিজিক কোথায় থেকে আসবে আপনি টেরও পাইবেন না, যদি সেই বিশ্বাস নিয়ে আপনি বলেন রে বাজার। ও যুবক ভাই, ও কলিজার টুকরা মুরব্বী বাজানারা, আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ রিজিকের অভাব দূর করে দেয়, রিজিকের অভাব দূর কইরা দিয়া আল্লাহ রিজিকের ওসাত প্রশস্ততা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দেয়। এর একটা ডকুমেন্ট হিসাবে আপনাদেরকে একটা হেকায়াত বলি। আমার বন্ধুগণ, যে আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ তাআলা কিভাবে ধন সম্পদ আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়, কিভাবে ধন সম্পদে বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দেয়, কইতাম নাকি শেষ করে দিতাম? আমার বন্ধুগণ, সবাই রাজি? লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আর লম্বা না, কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দিব। আমার বন্ধুগণ, এই হেকায়াতরা বইলে আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব রে বাজার। আমার বন্ধুগণ, যুবক ভাই, ও মুরব্বি বাজানের আগো, আমার বন্ধুগণ, আস্তাগফিরুল্লাহ বললে যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে রিজিক দেয় রে, এই কথাটা যদি আপনারা শোনেন, অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাইবে। আমার বন্ধুগণ, একদিন আহমদ ইবনে হাম্বল তারিখের কিতাবের মধ্যে আসছে, আহমদ ইবনে হাম্বল যিনি মুসনাদ আহমদের কিতাব লিখেছে, 16 খণ্ডের আরবি মেন কিতাব আমার হুজরাখানায় আছে রে বাজার। যিনি আমার বন্ধুগণ 16 খণ্ডের আরবি মেন কিতাব লিখেছে, ইমাম বুখারী সাহেবের উস্তাদ হলো আহমদ ইবনে হাম্বল। কেমন বড় ওলি আহমদ ইবনে হাম্বল। আমার বন্ধুগণ, একদিন রওনা হয়ে গেছে সফরে দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত দিয়া আমার বন্ধুগণ দাওয়াত দিতে দিতে অনেক দূর চলে গেছে রে বাবা। আমার বন্ধুগণ অনেক দূর চলে যাওয়ার পর আমার বন্ধুগণ হঠাৎ রাত্র হয়ে গেছে, কনকনে শীতের মধ্যে হঠাৎ রাত্র হয়ে গেছে। আমার বন্ধুগণ, যুবক ভাই, রাত্র হয়ে যাওয়ার পর আহমদ ইবনে হাম্বল চিন্তা করলো, এখন যদি আমি বাড়ির দিকে রওনা হই, আমি তো বৃদ্ধ মানুষ, আমার ঠান্ডা লাগিয়া যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারি রে, আমি তো অসুস্থ হয়েও যেতে পারি। সুতরাং আমি আজকে যাইব না। আজকে যেহেতু অনেক দূরে আমার বাড়ি, বহু দূরে আমার বাড়ি, আমি বহু দূরে এসে পড়েছি দাওয়াতের কাজ করার জন্যে। তিনি চিন্তা করলেন, ওই যে পাশে একটা মসজিদ দেখা যায়, এই মসজিদের মধ্যে আমি আজকে মাগরিবের নামাজ পড়িরা আমি এখানে অবস্থান করব। মাগরিবের নামাজ পড়িরা এখানে আমি অবস্থান করব। আজকে রাত্রটা আমি এখানে ইবাদত কইরা কাটায়া দিব। এখানে আমি ইবাদত কইরা মসজিদের মধ্যে ঢুকছে। মসজিদের মধ্যে যখন ঢুকলো, আমার বন্ধুগণ মাগরিবের নামাজ পড়ছে, এশার নামাজ পড়ছে। এশা পর্যন্ত খাদেম সাহেব কিছুই কয় নাই। এশার নামাজ হয়ে যাওয়ার পরে খাদেম সাহেবকে, হুজুর গো, আপনার একটু বের হয়ে যাইতে হইব। ওকে, আমি মুরব্বী মানুষ, আমি আজকে নিয়ত করি আজকে এবাদতে কাটাই দিতাম সারাটা রাত।
আরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর আমি তো অনেক দূর থেকে আইসি ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে, এখন তো আমি যাইতেও পারবো না কোন শীতের মধ্যে। এই লোকটা আবার আহমদ ইবনে হাম্বলকে চিনে না, আহমদ ইবনে হাম্বলকে চিনে না, এত বড় মুহাদ্দিস এবং এত বড় আল্লাহর ওলি, এই লোকটা আবার চিনে না। তো খাদেম সাহেব বলতেছে, হুজুর না হুজুর আপনার যেতে হবে, কারণ আর না হয় মসজিদ কমিটি আমার সাথে খারাপ আচরণ করবে, এটা আমার জন্য চাপ, আর না খারাপ আচরণ করলে আমার তো অবস্থা খারাপ হবে, সুতরাং আপনার একটু যাইতে হবে। বাধ্য হইয়া আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, বাধ্য হইয়া আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ বাধ্য হইয়া মসজিদ থেকে বের হইয়া গেছে। মুরব্বী মানুষ বাধ্য হইয়া মসজিদ থেকে বের হইয়া গেল। আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, মসজিদ থেকে বের হওয়ার পরে আহমদ ইবনে হাম্বল চিন্তা করলো, পাশেই দেখি বাজার দেখা যায়, দেখি বাজারের মধ্যে কোনো দোকান খোলা আছে কিনা, যদি খোলা থাকে দোকানের মধ্যে গিয়া আমার আজকে সারা রাত্রটা আমি কাটাইয়া দিব, তারপরও বাড়ির দিকে যাইব না, কারণ বহু দূরে সারা রাত্র গিয়ে আবার দিনও চলে যেতে পারে, এত দূরে আহমদ ইবনে হাম্বল চলে এসেছে। আমার বন্ধুগণ, আহমদ ইবনে হাম্বল চিন্তা করলো, দেখি কোনো দোকান খোলা পাওয়া যায় কিনা, ভাগ্য থাকলে দোকান খোলা পাওয়া যাইবে। আমার বন্ধুগণ, ও যুবক ভাইরা রে, ও মুরব্বি বাজানেরা গো, ইন দা মিন টাইমে তাকায়া দেখে বাজারের মধ্যে সবগুলো দোকান বন্ধ, একটা দোকান খোলা। সবগুলো দোকান বন্ধ, একটা দোকান। দেখি আমি এখানে আজকে থাকতে পারি কিনা। বাড়িতে গেছে আমার বন্ধুগণ, এই দোকানটার কাছে গেছে, দোকানটার কাছে গিয়া দেখে যুবককে বললো, যুবক, হে যুবক, তোমার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো আমি কি আজকে তোমার এই দোকানটার মধ্যে, তোমার এই চুলার কাছে কি আমি একটু থাকতে পারবো? আমি কি চুলার কাছে একটু থাকতে পারবো? যুবক কইতেছে, আপনি মুরব্বী মানুষ, দেখতে আপনাকে আল্লাহর ওলির মতো দেখা যাইতেছে, আবার মুরব্বী মানুষ, আবার আল্লাহর ওলি, আবার আলেম, ওলামা ইকরামদেরকে তো সম্মান করতে হইব, সুতরাং আপনি থাকেন, অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা। তো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল করতেছে, আমার বন্ধুগণ, তিনি আগুনটার পাশে, মুরব্বী মানুষ আগুনটা পাইছে, এটার সুবিধা, জোরে কোন ঠিক না, উনি বৈশা দেহে যুবকে রুটি বানাইতেছে, রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি এইভাবে রুটির খামির বানাইতেছে, এইভাবে মত্তাছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে গুলা কইরা তারপরে রুটি বানাইছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। ব্যাপারটা কি? আহমদ ইবনে হাম্বল উনি তো আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা তো যেখানে যায় ওইখানেই তো খবর হয়ে যায়, জোরে কোন ঠিক না, আল্লাহু আকবার বাইজ্ঞা কইবেন। ব্যাপারটা কি? এই ছেলে রুটি বানায়, আস্তাগফিরুল্লাহ, ইন্দামি টাইমে কিছু কাস্টমার আসে, রুটি দেয়, রুটি দেওয়ার সময় কয় আস্তাগফিরুল্লাহ, টাকা দেয়, এই টাকা নেয় সময় কয় পকেটে ঢুকায়, ওইখানে কয় আস্তাগফিরুল্লাহ। ব্যাপারটা কি রে? আস্তাগফিরুল্লাহ মধ্যে কি পাইছে? এখন কাস্টমার নাই, একটু চুপ করে আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে যখন আমার বন্ধুগণ আস্তাগফিরুল্লাহ পড়ার আমল শুরু করে দিয়েছে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি পাগল বানায়া দিছে। কারণ আল্লাহর ওলিরা যখন কোন এরকম ঘটনা দেখে রে বাজান, আল্লাহর ওলিরা তার জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার জন্য আল্লাহর ওলিরা পাগল হয় না। আপনি যদি চোখের পানি ফালায়া আল্লাহরে মাওলারে পাগল করতে পারে, আমি আপনাকেই সবচাইতে ভালোবাসবো, কারণ চোখের পানি ফালায় যে আমল করে যায় রে, যেই ব্যক্তি কোটি কোটি টাকা, মিলিয়ন কোটি টাকা মালিকের চাইতে বেশি দামি। আহমদ ইবনে হাম্বল কইতাম নাকি শেষ করে দিতাম? হ্যাঁ, কষ্ট হইতেছে আপনাদের? সবাই রাজি? লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, ও যুবক ভাই, আর লম্বা নয়, কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। আমার বন্ধুগণ, আপনাদেরকে যেমন আশেক আমি দেখতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের আশেক, কোরআনের আশেক, আমার মনে হয় সারা রাত্র যদি বয়ান করি গো, সারা রাত্র যদি বয়ান করি, আপনারা এখান থেকে উঠতেন না, ঠিক নেই? আমার
আমার বন্ধুগণ যুবক ভাইরা রে, তো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকরে ডাক দিয়া বলে, যুবকেরা, হে যুবক, হে যুবক, তুমি বারবার আস্তাগফিরুল্লাহ পড়ো, এটা পরে জিজ্ঞেস করবো, আগে একটা রহস্য আমারে বইলা দাও। অন্যান্য দোকানদাররা দোকান বন্ধ কইরা চইলা গেছে রে, আর তোমার দোকানটা কেন খোলা? রাস্তাঘাটে আশেপাশে তো কোনো লোক দেখতেছি না, কোনো কাস্টমার দেখতেছি না, কিন্তু তোমার কাছে সাদা পোশাকধারী এই কাস্টমারগুলো আইসা তোমার কাছ থেকে রুটি নিয়ে যায়, কারণটা কি? বুঝতে পারতেছেন তো কিছুটা? কারণটাকে কিছুই তো বুঝতে পারলাম না। হে বাবা, আমার এই রহস্যের কথা জানাইয়া দাও। যুবক ডাক দিয়া বলে, হুজুর, অন্যান্য দোকানদারদের ব্যবসা বাণিজ্য চলে দিনে, আর আমার দোকানের ব্যবসা বাণিজ্য চলে সারা রাত। সারা রাইতে কোথায় থেকে যে আল্লাহ আমার কুদরতি ভাবে কাস্টমার পাঠায়া দেয়, এই কাস্টমার যে কোথায় সাদা পোশাকধারী কাস্টমার পাঠায়া দেয় আমি কইতে পারবো না। ও হুজুর গো, আচ্ছা ঠিক আছে, তুমি বারবার আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? বারবার আস্তাগফিরুল্লাহ কি এমনে পড়ি, দেখেন না কেমনে কাস্টমার সাদা পোশাকধারী আইতাছে, দেখেন না কেমনে আইতাছে, দেখ এটা শুধু আস্তাগফিরুল্লাহর বরকতই আইতাছে। হুজুর শুধু এখানে শেষ নয়, শুধু এখানে শেষ নয়, শুধু এখানে শেষ নয় হুজুর গো, ও হুজুর, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এত রিজিক দিছে গো, আমার সংসার চালাইয়া আমি 60টা মাদ্রাসার মধ্যে 60টা মাদ্রাসার ছাত্রদেরকে আমি আমার এই টাকা দিয়া খাওয়াই। রুটি বানাইয়া নিজের সংসার চালাইয়া 60টা মাদ্রাসার মধ্যে খানার টাকা দেয় এই রুটিওয়ালা, আস্তাগফিরুল্লাহ আমল করনেওয়ালা। আল্লাহু আকবার, কত কঠিন ব্যাপার। তাই হ্যাঁ, আর কি পাইছো? আস্তাগফিরুল্লাহ। হুজুর গো, আরো অনেক কিছু আমি পাইছি। কি পাইছ রে? আমি পাইছি গো, আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া আমারে আল্লাহ বানাইয়া দিছে। আমি আল্লাহর কাছে যা দোয়া করি আমার আল্লাহ তাই শুনালায়। এই মিয়া সাহেব, মুস্তাজাবুদ দাওয়া অর্থ হলো আল্লাহর কাছে যা চাইবো তাই আল্লাহ করে দিব, এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। হুজুর গো, এই লোকটা আবার আহমদ ইবনে হাম্বলকে চিনে না। হুজুর, হুজুর গো, ও হুজুর গো, শুধু আমি দোয়া করলেই কবুল হয় না, এটাই শেষ হয় না। আমার জন্যে আমার কাছে আশেপাশে যারা আসে তারাও আমার কাছে দোয়া চাইতে আইলে তাদের লাগিয়া দোয়া করলে ওইটাও আল্লাহ কবুল কইরা লয়। তাই আহমদ ইবনে হাম্বল এমন কইতাছে, তাইলে দেখি, হ্যাঁ দেখি আমার চাইতে বড় বলি। কিসের বরকত হইছে? আস্তাগফিরুল্লাহ রাব্বুল, কিসের বরকত হয়েছে? আস্তাগফিরুল্লাহ আর বরকত হয়েছে। আমার বন্ধুগণ, যুবক ভাই, ও কলিজার টুকরা যুবক ভাইরা রে, তো এই যুবকটা ডাক দিয়া বলে, হুজুর গো, আমি 30 বছর লাগাইয়া আমল করতেছি, আল্লাহ আমার সব দোয়াই কবুল করেছে, একটা মাত্র দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। হ্যাঁ, সব দোয়া কবুল করছে, আরেকজনের দোয়া আল্লাহ কবুল করে লাই, তোমার একটা দোয়া কবুল করছে না, তার মানেটা কি? এটা কোন দোয়াটা তোমার কবুল করছে না? আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, যুবকরা ডাক দিয়া, হে হুজুর গো, কত সেজদায় পয়রা কান্দি, কত সেজদায় পয়রা কান্দি, কত মুনাজাতে দিয়া কান্দি, আল্লাহর কাছে কত দোয়া করেছি। আল্লাহর কাছে আমি বলছি, আল্লাহ আমাকে মরার আগে তোমার বড় ওলি, তোমার এই যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রে না দেখাইয়া তুমি বাইরো না। আল্লাহু আকবার। এ যুবক ভাই, একটু চিন্তা করছো নি? আহমদ ইবনে হাম্বল আমার বন্ধুগণ যুবকের সামনে কে বৈশা লইছে?
আহমদ ইবনে হাম্বল যার দোয়া সিজদায় পইরা গিয়া কান্দে, যার দোয়া মুনাজাতে কান্দে, ওই ব্যক্তি সামনে আছে কি না নাই? আল্লাহু আকবার বাইত গিয়া কইবে আর জোরে। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, আহমদ ইবনে হাম্বল আরো আশ্চর্য হয়ে গেছে। এ কলিজার টুকরা যুবক, এ যুবক, এ যুবক, তোমার আল্লাহ সব দোয়াই কবুল করছে, এই শেষের দোয়াটাও আল্লাহ তাআলা কবুল কইরা নিছে। হে তো জানে না এটা তো আহমদ ইবনে হাম্বল। না না হুজুর, আপনি আমার তো আল্লাহ কবুল করছে না, আমার তো আহমদ ইবনে হাম্বলটা আল্লাহ তাআলা দেয়াইছে না, এত দূরে আমি যাইতাম পারতাছি না, নিয়ত করছি যাবো কিন্তু যাইতাছি কিন্তু যাইতেছি না, তো আমার তো আল্লাহ দেখাইছে না, এই দোয়াটা আল্লাহ কবুল করে নাই। আমার বন্ধু করে এমনি আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, হে যুবক, আমি হইলাম আহমদ ইবনে হাম্বল। তোমার দোয়া আল্লাহ কবুল কইরা তোমার আহমদ ইবনে হাম্বলের দরজার মধ্যে আল্লাহ নিয়ে যায় নাই, বরং আহমদ ইবনে হাম্বল রে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের কাজে লাগাইয়া আল্লাহ তাআলা প্রথমে মসজিদের মধ্যে আনছে, মসজিদ থেকে খাদেম সাবরে দিয়া বাইর কইরা তারপরে বাজারের মধ্যে আনছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল কইরা খাদেম সাবরে দিয়া মসজিদ থেকে বাইর করাইছে, মসজিদ থেকে বাইর করাইয়া বাজারে আনছে, বাজারে আইনা তোমার দরজার সামনে আনছে, তোমার দরজার সামনে আইনা আমি আহমদ ইবনে হাম্বল না আল্লাহ উপস্থিত করে দিছে। সুতরাং যুবক ভাই, এই যুবকে যদি আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়া হতে পারে, নিজেকে হাসানা যদি অর্জন করতে পারে, আমরা যদি আস্তাগফিরুল্লাহ আল্লাহর ভয়ে যদি আস্তাগফিরুল্লাহ পড়া লাগে, আমাদের রিজিকের দরজা খুইলা দিবে কে? এই জন্য আমার বন্ধুগণ আরো লম্বা নয়, ও যুবক ভাইরা রে, ও মুরব্বি বাজানেরা রে, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন কইরা, ওই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন কইরা আমার বন্ধুগণ, ওই আল্লাহর তাকওয়া অর্জন করতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আসুনি সবাই? আজকে দেখে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বা, কারা কারা রাজি হাত উঠা দেখায় দাও। আল্লাহু আকবার। হাত নামাও। ও পর্দার আড়ালের মা, তোমরাও হাত উঠায় আল্লাহরে দেখাইয়া দাও। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, হাত উঠায় আল্লাহরে দেখাইয়া দাও। কারণ আমি গুনাহগার, এই তক্তা সাবে আগামী বছর নাও আসতে পারি, এই তক্তা সাবে আগামী বছর নাও আসতে পারি। আজকে আবার মরণ হয়ে যেতে পারে। কত বক্তা সাবে মাহফিলে যায়, আবার মাহফিলে যাবার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট কইরা মারা যায় রে। কত বক্তা সাবের কোনো হদিস না, কত বক্তা সাহেব পাগল হইয়া গেছে, কত বক্তা সাহেবের দিমাগ নষ্ট হইয়া গেছে। সুতরাং আগামী বছর আসতে পারি কিনা আমি জানি না। ও পর্দার আড়ালের মা, আজকে তোমাদেরকে জানায় দেই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে গো মা। ও পর্দার আড়ালের মা, তোমরা যদি 4টা আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ঢুকায় দিবে। এই হাদিসটা আছে, আমি প্রত্যেক মাহফিলের মধ্যে পর্দার আড়ালে মা বোনদেরকে এই হাদিসটা আমি বলে দেই। হাদিসটা আছে মিশকাত শরীফের হাদিস। আমার বন্ধুগণ, 3115 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্বনবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 নম্বর কি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হে পর্দার আড়ালের মা বোনেরা, 1 নম্বর হলো তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হইবে। তুমি যদি জান্নাতে যাইবার চাও, 2 নম্বর হলো ওয়া আসামাত শাহরাহা, 2 নম্বর আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আসামাত শাহরা, 2 নম্বর হলো তোমার রমজানের রোজা রাখতে হইবে। রমজানের 3 নম্বর হলো আহসানাত ফারজাহা, লজ্জাস্থান হেফাজত করতে হবে, পর্দা করতে হবে। পর্দা, ও পর্দার আড়ালের মা, সাজগুজু কইরা আজকে তুমি বাসা থেকে বের হইয়া গেলাম। অনেক পর্দার আড়ালের মা বোনেরা আছে, আপনাদের গ্রাম এলাকাটা এইগুলো সাধারণত কম হয়, কিন্তু শহর সাইডের দিক দিয়ে একটু বেশি হয়। একদম আমার বন্ধুগণ সাজ কইরা সুনু পাউডার আলতা আলকাতরা লাগাইয়া, ও আলকাতরা লাগায় না নাকি? আচ্ছা যাক, কইলা কই লাইছে নাকি?
আচ্ছা, সুনু পাউডার, আলতা, আলকাতরা, লিপস্টিক এগুলো লাগাইয়া, এই এলাকা তো নাই, এই এলাকাত নাই কে, এই এলাকা হ্যাঁ আছে। সুনু পাউডার, আলতা, আলকাতরা এগুলো লাগাইয়া, মেকআপ টেকআপ পাইরা, কপালের মধ্যে বড় একটা টিপ লাগাইয়া, কিছু কিছু মহিলারা আছে অর্ধ উলঙ্গ হইয়া তারপরে রাস্তায় বের হইয়া যায়, আছে না নাই? না, এগুলো করা যাবে না। আসলে পর্দার আলের মা বোনেরা আগে তারা এরকম সাজসজ্জা করতো না, আগে তারা এরকম বড় কপালের মধ্যে টিপও পড়তো না। এগুলো সাধারণত পর্দার আলের মা বোনেরা এগুলো সাধারণত কেন করে? এগুলো করার কারণ হইল যে এই যে বড় বড় টিপ লাগায় তারপরে বের হইয়া পর্দার আলের মা বোনেরা যায়, এগুলো আগে কিন্তু পর্দার আলের মা বোনেরা টিপ লাগাইতো না। আগে লাগাইছিল আমার বন্ধুগণ, আগে এটা লাগাইতো না। এখন কিছু কিছু আমার বন্ধুগণ, কিছু কিছু মহিলারা আছে, হিন্দু মহিলারা আছে, তারা কপালের মধ্যে বড় টিপ লাগাইয়া তারপরে নষ্টা মহিলাদের মতন ঘর থেকে অর্ধ উলঙ্গ হইয়া ঘর থেকে বাইরে হইয়া যায়। নষ্টা মহিলাদের মধ্যে কিছু কিছু হিন্দুদের মধ্যে কিছু কিছু মহিলাদের কথা বলতে, সবাই না, কিছু কিছু মহিলারা এই নষ্টা মহিলাদের মতো বড় এক কপালে টিপ লাগাইয়া নষ্টা মহিলাদের মতো ঘর থেকে বাইর হইয়া আমাদের পর্দার আলের মা বোনদেরকেও, মুসলমানদের মহিলাদেরকেও পর্দার আলের মা বোনদের চরিত্র নষ্ট করেছে এবং আমাদের যুবক ভাইদের চরিত্র তারা নষ্ট করেছে। জোরে কোন ঠিক না? অথচ এই টিপ পরা হলো বেশ্যার নিদর্শন। এই টিপ পরা কি? বেশ্যার নিদর্শন। আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, আমি পর্দার আলের মা বোনদেরকে বলবো এই টিপ তোমরা পরবা না। আমি সরকার সাহেবের কাছে বলবো, প্রধানমন্ত্রী সাহেবেরা তো আজ পর্যন্ত আমি দেখলাম না যে কপালের মধ্যে টিপ পড়তে। আপনারা দেখছেন? প্রধানমন্ত্রী সাহেবের যেহেতু টিপ পরে না, সুতরাং প্রধানমন্ত্রী সাহেবের কাছে একটা আমার দাবি, কপালের মধ্যে যারা এই সমস্ত বিজাতির টিপ যারা পড়বে, এই সমস্ত টিপ যারা পড়বে, আপনি একটা আইন করেন, টিপ পড়লই ৫,০০০ টাকা জরিমানা। আপনারা কি একমত? সবাই একমত? কারা কারা একমত হাত উঠে দেখায় দেয়? আল্লাহ এই আইনটা করার দরকার। এই আইনটা যদি করে তাইলে এই খারাপ একটা টিপ কপালের মধ্যে লাগাইতো না। কারণ এই টিপ পরার শানে নুজুল তো আপনারা জানেন না। টিপ পরার শানে নুজুল, জমানার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদে যখন আগুনের মধ্যে আমার বন্ধুগণ নিক্ষেপ করে ফেলে, মিনজানিক নামক একটা চরক গাছ বানাইছে। এই মিনজানিক নামক চরক গাছ টিপ পরার শানে নুজুল কইতেছি, খুব খেয়াল করে শোনেন, শেষ এখনই আলোচনা শেষ করে দিব। আবার বন্ধুগণ, টিপ পরার শানে নুজুল হলো জমানার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বন্ধুগণ ওনাকে যখন নমরুদ যা সিটিং, আমার বন্ধুগণ মিনজানিক নামক চরক গাছের মধ্যে বাইন্দা উলঙ্গ কইরা